নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। চলে এসেছি আমার চ্যানেলে আরেকটা রেসিপি নিয়ে। আজকে এই দেখো, আজকের রেসিপি কেউ বলতে পারবে এটা কি? দাঁড়াও আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে, আমি বানিয়েছি পালং শাক দিয়ে সোয়াবিন। সবাই তো আমরা পালক পনির, পালক আলু, পালক কর্ন সব খেয়েছি। একবার সোয়াবিন দিয়ে খেয়ে দেখবে, ভীষণ সুস্বাদু হয়। চলো তোমাদের সাথে এখন আমি রেসিপিটা শেয়ার করি। হ্যাঁ, আমাকে কিন্তু অবশ্যই জানিও রেসিপিটা তোমরা বাড়িতে বানিও এবং আমাকে জানিও যে কেমন লাগলো। চলো তাহলে যাই। সকালবেলায় বাজার থেকে গিয়ে একদম সবুজ সবুজ পালং শাক নিয়ে আসবে। পালং শাকের সাথে আমাদের লাগবে ধনেপাতা, টমেটো, লঙ্কা, রসুন, পেঁয়াজ, সয়াবিন, আর লাগবে হচ্ছে একটু গোটা গরম মশলা, আর লাগবে হচ্ছে চিনি অল্প করে, আর লাগবে স্বাদ মতো নুন। সঙ্গে আমরা নিয়ে নিয়েছি কাসুরি মেথি। আমি জেকে কাসুরি মেথিটা ইউজ করেছি, তোমাদের কাছে যেটা থাকবে সেটা ইউজ করো। আর কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। আর নিচ্ছি আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো দেবো, সেটাতে স্বাদটা একটু ভালো হবে। একটা হাঁড়িতে একটু জল বসিয়ে গরম হতেই তার মধ্যে পালং শাকগুলো দিয়ে দেবে ভালো করে ধুয়ে, এবং বেশিক্ষণ ফোটাবে না, ওটা জাস্ট একটু গরম হলেই সেটাকে সঙ্গে সঙ্গে এরকম নামিয়ে একটুখানি ওটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। তারপর একটা বাটিতে ঠান্ডা জল রাখবে, সেখানে ওই পালং শাকটা দিয়ে দেবে। তাহলে কি হবে বলো তো, এই যে পালং শাকের সবুজ রংটা খুব সুন্দর হয়ে ফুটে উঠবে। যদি মনে রাখবে, যদি এটা বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এটা কালো হয়ে যেতে পারে পালং শাকটা। তারপরে জলটা যতটা সম্ভব ঝরিয়ে একটা মিক্সিতে নিয়ে সেটাকে একদম মিহি করে পেস্ট করবে। মিহি করে পেস্ট করাটা কিন্তু খুব দরকার। ছিবড়ে হয়ে থাকলে কিন্তু সেটা একদমই খেতে ভালো লাগবে না, তাই মনে রাখবে মিহি করে সুন্দর করে পেস্ট করে নেবে। আর তারপরে আমাদের যে মশলাগুলো বাকি যেগুলো ছিল, মানে পেঁয়াজ, রসুন, লঙ্কা, ধনেপাতা, সেটাকেও একটুখানি পেস্ট করে নেবে। এই ক্ষেত্রে আগে যেমন পালং শাকটা তোমরা মিহি করে পেস্ট করেছিলে, এখানে কিন্তু মিহি করে পেস্ট করবে না, একটু গোটা গোটা থাকবে, তাহলে ওই জিনিসটা টেক্সচারটা খুব ভালো হবে। আর যে দুটো টমেটো নিয়েছিলাম, সেই দুটো টমেটো তোমরা একদম পেস্ট করে নেবে। আর অপর দিকে খেয়াল রাখবে, যে সয়াবিনগুলো আমরা নিয়েছিলাম সেগুলোকে আইদার তুমি একটা গরম জলে ভিজিয়ে রাখতে পারো কিছুক্ষণ, অথবা প্রেসার কুকারে একবার যদি সিটি দিয়ে নাও তাহলেও কিন্তু খুব সুন্দর খেতে হবে, একদম নরম তুলতুলের মতো হবে। এবার কড়াইতে আমরা তেল গরম করতে দেবো, সঙ্গে গোটা গরম মশলা যেগুলো ছিল, মানে আমি এখানে একটু লবঙ্গ, একটুখানি দারচিনি, তেজপাতা আর ছোট এলাচ নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে দেবে। এই 2-3 সেকেন্ড রাখতে রাখতেই সেখানে যে আমি মশলাগুলো করেছিলাম, মানে পেঁয়াজ লঙ্কার যে মশলাটা করেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবে। মশলাটা একটু হালকা এরকম করে নাড়িয়ে নাড়িয়ে কষবে। খেয়াল রাখবে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম ফুল দেবে না। যদি ফুল দাও তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে। আমরা খুব বেশি জল এখানে ইউজ করব না, তাই জন্য এখানে কিন্তু মানে মিডিয়াম ফ্লেমেই তোমরা রান্নাটা করবে। দেখো, টমেটো পিউরি যেটা আমি করেছিলাম সেইটা আমি এরপরে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব। আর গোটা গোলমরিচ যেটা নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে আমরা এখানে দেব। আমি এরকম গুঁড়ো করে দিচ্ছি, তোমরা এমনি লোকাল যে গোলমরিচ গুঁড়ো পাওয়া যায় সেটাও দিতে পারো। তবে আমার পার্সোনাল ওপিনিয়নে এরমভাবে গোলমরিচটা, মানে গোটা গোলমরিচ নিয়ে এসে সেটাকে গুঁড়ো করে দিলে কিন্তু স্বাদটা একটু ভালো হয়। সোয়াবিনটাকে জল ঝরিয়ে রেখে দেবে, একদম জল ঝরাবে না, হালকা সফট, একটু হালকা ময়েস্ট থাকবে, এরকম অবস্থায় তোমরা সোয়াবিনটাকে রাখবে। এবং এই মশলাটার মধ্যে কষানো হয়ে গেলে এই সোয়াবিনগুলো দিয়ে আবার মশলাটাকে সুন্দর করে কষাবে। যত কষাবে তত কিন্তু স্বাদ এটা দ্বিগুণ হতে থাকবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, প্রথমেই আমাদের বেশি করে কষাতে হবে, কারণ আমরা যখন পালং শাক পেস্টটা দেবো তারপরে কিন্তু আমরা বেশিক্ষণ গ্যাসে এটাকে রাখতে পারবো না, কারণ আগেই বলেছি পালং শাক বেশি যদি রান্না হয়ে যায় তাহলে কিন্তু ওটা কালো হয়ে যাবে। তারপরে আমরা আমাদের স্বাদ মতো একটু নুন, একটু চিনি দিয়ে নেব, দিয়ে ওটাকে হালকা হাতে নাড়াচাড়া করব। আমাদের সয়াবিনটা যেহেতু সেদ্ধ করা, তাই জন্য ওটাকে কিন্তু খুব বেশি তাড়াতাড়ি কড়াইয়ের মধ্যে নাড়াবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এবং দেখতে তখন কিন্তু ভালো লাগবে না। তারপরে হালকা একটু করে, একটু 1 চামচ মতো আমি তোমার হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়োর পরে কাশ্মীরি লাল মির্চ আমি ইউজ করেছি, কারণ আমি আগেই লঙ্কা দিয়েছিলাম, যদি আবার এখন লঙ্কা দিই তাহলে কিন্তু ঝাল হয়ে যাবে। কাশ্মীরি লাল মির্চটা আমি দিয়েছি যাতে ওটার রংটা খুব সুন্দর হয়। 1 চামচ মতো দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে যাতে মশলাটা পুড়ে না যায় তাই জন্য অল্প একটু জল দিয়েছি। যেটা আমি আগে বললাম, এই রান্নায় কিন্তু জল খুব বেশি ইউজ হবে না। একটু কাসুরি মেথি হাতে ঘষে আমরা দিয়ে দেব, তাহলে কিন্তু এটা স্বাদ খুব ভালো হবে।
এটা তোমরা চাইলে নাও দিতে পারো। আমি কাসুরি মেথি ভালোবাসি, পছন্দ করি, তাই জন্য আমি দিয়েছি। আমার মশলাটা একটু ধরে যাচ্ছিল বলে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচ থেকে ধরে না যায়। আর এরপরে মোটামুটি আমাদের যখন সয়াবিনটা একদমই হয়ে গেছে তখন আমরা এই যে পালং শাকের যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমরা দিয়ে দেবো। কি সুন্দর লাগছে দেখো সবুজ রংটা। যাই হোক, এখানে এখন সবুজ হলুদ মিলে একটা খুব সুন্দর একটা মেলবন্ধন তৈরি হয়েছে। যাই হোক, এবার একটুখানি ওটা আমরা নাড়িয়ে নেব, আর খুব বেশিক্ষণ কিন্তু আমরা গ্যাসে এরপরে আর রাখবো না। এই দেখো এটা হয়ে গেছে আমাদের, একদম সোয়াবিনটা অলমোস্ট রেডি। একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে একটা স্মোকি ফ্লেভার হয়ে যায় এর মধ্যে। ছড়িয়ে ছড়িয়ে দেবে, আর খেয়াল রাখবে বারবার নাড়াবে যাতে এটা কিন্তু ধরে না যায়। আর নামাবার আগে একটু ঘি দিয়ে দেবে, আর দেশি ঘি যদি হয় তাহলে তো খুবই ভালো হয়। দিয়ে বা বাড়িতে বানানো যদি ঘি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, সেরকমভাবে দিয়ে দেবে। ব্যাস, আমাদের সয়াবিনটা রেডি। এবার তোমরা এটা বাড়িতে বানাবে, আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের। আর অবশ্যই আমাকে কমেন্ট করবে আর বলবে যে তোমরা আর নতুন কি রেসিপি আমার কাছ থেকে জানতে চাও। আমি যথাসাধ্য চেষ্টা করব সেটা তোমাদের কাছে বানিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি খুব শিগগিরই আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা।